সানরাইজের উদ্যোগে মায়ের সাথে সেলফি তোলার সুযোগ। এবার এই উদ্যোগে সামিল হলেন সানরাইজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। 24শে সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সানরাইজের এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। কিউআর কোড স্ক্যান করে পছন্দের প্রতিমার সঙ্গে সেলফি তোলা যাবে বলে জানালেন আবির চট্টোপাধ্যায়। সানরাইজ 100 বছরের লেগেসি, বাঙালির নিজস্ব মশলা, এবং আমরা বহুদিন ধরে বাঙালি রান্নাঘরে রয়েছি। সম্ভবত আপনাদের সবারই কম বেশি রয়েছে। ধন্যবাদ এখানে আসার জন্য। এবং এখানে মানে প্রেস ক্লাবের মতো একটা ঐতিহ্যবাহী জায়গায় যে আমি আজকে আসতে পারলাম, সেই জন্য ধন্যবাদ তো জানাবই। টিম সানরাইজকে ধন্যবাদ। তবে যেহেতু আমি এই টিমেরই অংশ, তাই আলাদা করে খুব বেশি ধন্যবাদ জানাচ্ছি না। তবে আজকে এখানে যারা যারা এসেছেন প্রত্যেককে আরো একবার এখানে আসার জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। পুজো প্রায় চলেই এসেছে, যদিও গত পরশুর ওয়েদারের পরে আমরা সকলেই একটু বড় ভালো ভাব নিয়ে গেছি, কিন্তু আমার মনে হয় পুজোয় যে ইতিবাচক মনোভাবটা থাকে, যে পজিটিভ এনার্জিটা থাকে, সেক্ষেত্রে বাকি যা যা বাধা বিপত্তি আছে সেটা বোধহয় মায়ের আশীর্বাদ আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা বলি মা আসছেন বা মেয়ে আসছেন বাড়িতে, সেটা বোধহয় সানরাইজের পুরো যে কার্যকলাপ তার গোটা বছর জুড়েই এই মা বলুন বা মেয়ে বলুন তাদের কথা ভেবে বিভিন্ন রকম কার্যকলাপ ওরা করেন। হ্যাঁ, মশলার বিভিন্ন রকম মশলার বাহার তো আছেই সানরাইজের, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন উদ্যোগ আমি দেখেছি এবং সেরকম নানা রকম উদ্যোগে আমিও সানরাইজের সঙ্গে থেকেছি। সেটা আমার অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। যেটা আমার মনে আছে, এই কয়েক বছর আগেই আমরা উইমেন্স ডের কাছাকাছি একটা ক্যাম্পেইন করেছিলাম। সেখানে এটাই বলা হয়েছিল যে এই যে একটা বহু প্রচলিত ধারণা আছে যে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকলে অন্য কাজ হয়তো অনেকেই করতে পারেন না, কারণ সময়ের একটা অভাব ঘটে। সেই কারণে সানরাইজ মশলা কিন্তু অনেক দারুণ দারুণ খাবার রান্না চটজলদি করে দেয়, যাতে যারা রান্না করছেন, মহিলা হোক বা পুরুষ হোক, মহিলাদের কথা আলাদা করে বলছে, তারা যাতে সেই রান্নার কাজকর্ম তাড়াতাড়ি সেরে তাদের বাকি যা যা করার ইচ্ছে, সেটা হবি হতে পারে, অন্য কোনো কাজ হতে পারে, সেটাও তারা করতে পারে। সানরাইজ একটা দারুণ উদ্যোগ নিয়ে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে সানরাইজ পূজা অ্যাপ তারাও সেই পথে এগিয়ে এসেছে। দেখো, পুজোতে ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, আনন্দ থাকবে, উৎসব থাকবে, নিজেদের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে আসার একটা আলাদা করে সময়, এই সময়টা আমরা বেছে নিই। কিন্তু তার সত্ত্বেও আমরা জানি অনেক এরকম আছেন যারা হয়তো বাড়ি থেকে দূরে থাকে, প্রিয়জন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ইচ্ছে বা চেষ্টা থাকলেও অনেক সময় দেখা হয় না। তাদের জন্য আমার মনে হয় এই সানরাইজের উদ্যোগটা খুব খুব গুরুত্বপূর্ণ। অভিনেতা আবির ছাড়াও মানুষ আবিরের কেমন লাগলো? কারণ তোমার কাছে সময়টা অত্যন্ত দামি। যদি এই প্রশ্নের উত্তরটা দাও, তারপর আমি একা একা যাবো। না, সময় আমাদের সকলের কাছে খুব দামি। মায়ের সাথে সেলফি, এটা আমার এই কারণেই ভালো লেগেছে। দেখো, এখন কি হয়, আমরা যারা অভিনয় করি, আমরা অনেক সময় আমাদের যারা দর্শক, মানে যাদের জন্য আমরা কাজ করি, যাদেরকে আমি এক্সটেন্ডেড ফ্যামিলি করি, তাদের সঙ্গে অনেক সময় আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কম হয়। কারণ আমরা আমাদের মতো শুটিং করছি, শুটিং এর পরে ডাবিং হচ্ছে, তারপরে ফিল্ম রিলিজ করে যাচ্ছে। তো যখনই কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় দেখা হয়, প্রথমেই এখন যে আবদারটা আসে সেটা হচ্ছে সেলফি তোলা। তো এখন ভীষণভাবে, যেটাকে আমরা বলি ইন। তো পুজোর সময় আমার মনে হয়, আমার খুব কমন একটা কোয়েশ্চেন মাঝে মধ্যেই ফেস করতে হয়, যে ছোটবেলার পুজো
মিস করো। আমি সব এবার অনেকের পক্ষে হয়তো কলকাতার পুজোয় অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও কাজের জন্য বা অন্যান্য কারণে আসা হয় না, বা যারা বিভিন্ন জেলাতে আছেন তারা হয়তো কলকাতায় আসতে পারছেন না, বা কলকাতায় যারা আছেন তারা জেলার পুজো যেতে চাইছেন, হয়তো হচ্ছে না। এরকম কারণের ফলে এই ছবিগুলো তোলা তখন হয় না। কিভাবে পুজো দেখুন তো তারা বলেন, অনেক সময় বলে নো সেলফি, অনেক সময় বলে এগিয়ে যান, তো ধাক্কা থাকতে সেলফি বিগড়ে যাচ্ছে, ফ্রেম বিগড়ে যাচ্ছে, তাতে মুশকিল হচ্ছে ছবিও উঠছে না। পরে গিয়ে যখন দেখা গেল হয়তো ছবি তোলা হয়েছে ব্লারি হয়ে গেছে বা ঠিক মতো ছবিটা ওঠেনি, তখন খুব মন খারাপ হয়। আবার অনেক সময় এরকম হয়, যেটা বললাম যে অনেকে আছেন আমাদের বাড়িতে যারা সিনিয়ররা আছে, তারা তো সবসময় ওই ভিড় ঠেলে বা সবসময় রাস্তায় যেতে পারেন না। তাদের কাছে কিন্তু অনেক সময় আমি দেখেছি তারা টেলিভিশনে বা বাড়ির যারা গেছে তারা ভিডিও করে নিয়ে এসে দেখান, ছবি দেখান, তাদের কাছে ওটা দারুণ আনন্দের যে তারা বাড়ি থেকে না বেরিয়ে ওই পুজোটা দেখতে পাচ্ছে। তো আমার মনে হয় সেইখানে এই মায়ের সাথে সেলফি এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এই মায়ের সাথে সেলফি। নমস্কার, আমি আবির চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আসন্ন